নমস্কার বন্ধুরা, আজ তোমাদের আবার নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। তা তোমাদের এর আগে আমরা পার্ট 1 দিয়েছি। আজকে আমরা করব তোমাদের 9 আর 10-এর অঙ্কটা করে নেবো, মানে উপপাদ্যটা। তোমাদের কোষে দেখি 17 আছে, কোষে দেখি 17 চ্যাপ্টারে তোমাদের পাতা নম্বর 246 পাতার 9 এবং 10 উপপাদ্যটা আমরা করবো আজকে। তা তোমরা আজকে যারা নতুন দেখছো একেবারে, তা আমার চ্যানেলটা আজকে প্রথমে যারা এসেছো তো তোমরা আগেই সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব করার পর ডান দিকে বেল আইকনটা আছে, বেল আইকনটা ক্লিক করার পর নোটিফিকেশানটা অন করে নেবে, যাতে করে আমার ভিডিওগুলো রেগুলার বেসিসে যে আমি ভিডিওগুলো আপলোড করি সেগুলো আমি আপলোড করার মাত্র তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পাও এবং সঙ্গে সঙ্গে দেখে নিতে পারো। তাতে করে তোমাদের সুবিধা হবে যে এইখানে দেখে গিয়ে তোমাদের স্কুলে বা টিউশনে গিয়ে আরও একবার ভালো করে যখন রিভাইজ করবে তখন একবারে তোমাদের সব কিছু একবারে পূর্ণ আকারে পেয়ে, মানে তোমাদের আমার মনে হয় তোমাদের মাথায় একবারে ঢুকে যাবে। একবারে বিশ্বাস করি যদি ভালো করে দেখো আর ভালো করে যেখানে টিচারদের কাছে একটু বোঝার চেষ্টা করো, অতি অবশ্যই তোমাদের মাথায় একটু হলেও পরিষ্কার হবে আশা করছি। তা তোমরা ভালো করে দেখো, ভিডিওটা দেখো কি আছে। তোমাদের 9-এর দাগের অঙ্কটা ABC ত্রিভুজ আছে এবং AD আর BE আর CF মধ্যমা। তাহলে আমাদের একটা ABC ত্রিভুজ আঁকি। ABC একটা ত্রিভুজ আমাদের ABC ত্রিভুজ, এবং কি বলছে AD আর BE মধ্যমা। তাহলে AD এটা আমার D মধ্যমা, আর কি বলছে AD আর BE এটা আমার BE এবং CF মধ্যমা, CF এটা আমার CF মধ্যমা। যে 2-এর 3 AD এটা আমার 2-এর 3 AD সমান BC আমাকে প্রমাণ করতে হবে। এটা দেওয়া আছে, সরি এটা দেওয়া আছে 2-এর 3 AD আর এটা সমান BC। তাহলে প্রমাণ করো অপর দুটি মধ্যমার অন্তর্ভুক্ত কোণ, মানে এই যে এইটার আর এইটার মধ্যবর্তী কোণটা এটা আমাকে বলছে 90 ডিগ্রি প্রমাণ করতে হবে। তাহলে দেখো এইটা আমাদের যত আছে, এইটা আমাদের আগের বারে একটা করেছিলাম তোমাদের 2 নম্বর উপপাদ্যের ইয়াতে, যে এইটা এমনভাবে বর্ধিত করব যেমন এর সমান হয়। এইটা আমাদের একটা নাম দিদি জি। তাহলে এই জিডি সমান যেমন আর কে সেরকম আমরা এটা আমরা বর্ধিত করব এবং এই দুধারটা যোগ করে দেবো এবং এটা আমরা এইচ নাম দিই। ঠিক আছে, তাহলে দেখো আমাদের কি দিয়েছে। তাহলে তোমার এখানে দেখো প্রদত্ত তোমার কি কি দিয়ে দিয়েছে, এখানে আমরা লিখে নিই। প্রদত্ত দিয়েছে যে দেখো ABC ত্রিভুজের AD BE আর CF মধ্যমা। তাহলে আমরা কি লিখব, ABC এর AD BE ও CF মধ্যমা। আর দিয়েছে কি না 2-এর 3 AD, এই দুটা জিনিস দিয়েছে। 2-এর 3 AD সমান BC, এই দুটা জিনিস আমাদের দিয়েছে। আর দিয়েছে আমাদেরকে কি প্রমাণ করতে হবে, তাহলে প্রামাণ্যটা কি দিয়েছে, প্রামাণ্য দিয়েছে না যে এই যে দুটো অন্তর্ভুক্তি কোণটা সেটা আমার 90 ডিগ্রি নাকি। তাহলে এখানে দুটো কোণ কোনটা না BE ও CF মধ্যমাদ্বয় এর অন্তর্ভুক্তি কোনটা বলছে 90 ডিগ্রি। এবারে যেটা আমি এঁকে নিলাম সেটা আমরা লিখবো, মানে অঙ্কন প্রণালীটা আমি কি অঙ্কন করেছি সেটা আমি লিখে নিই। অঙ্কন করেছি দেখো, যে ধরি AD কে H পর্যন্ত, এই ধরি না লিখে H পর্যন্ত বর্ধিত করলাম। ঠিক আছে, আর এমনভাবে বর্ধিত করলাম যাতে এমনভাবে বর্ধিত করলাম যাতে GD সমান DH হয়, এবং কি করলাম না BH ও CH যোগ করলাম। ঠিক আছে, এরপর দেখো আমাদের এটা একটা বলে দিতে পারি, ধরে জি হচ্ছে আমাদের কি মানে মধ্যমাত্রা ইয়ে, তো তাহলে এইটা আমাদের কি ভরকেন্দ্র বলা যেতে পারে। হ্যাঁ, দেখো এরপর আমাদের প্রমাণটা কি করতে হবে না, এটা আমাদের ভরকেন্দ্র বললাম, তাহলে আমাদের এখানে প্রমাণ করব। এরপরে
প্রমাণে দেখো আমার এইখানে একটা কী পাচ্ছি, এটা একটা চতুর্ভুজের মতো পাচ্ছি। তাহলে এই চতুর্ভুজে কী পাবো, বি এইচ সি জি চতুর্ভুজের ক্ষেত্রে এইটা আমাদের চতুর্ভুজের ক্ষেত্রে কী পাবো দেখো, বিডি, এই যে বিডি সমান ডিসি, বিডি সমান এই ডিসি কেনে না এডি হচ্ছে মধ্যমা, আর এডি মধ্যমা, আর ডিটা বলা যাচ্ছে আমাদের বিসি বাহুর মধ্যবিন্দু, বিসি বাহুর মধ্যবিন্দু। ঠিক আছে, আর আমি এইটা কোনটা অঙ্কন করেছি যে এইটা এমনভাবে বর্ধিত করলাম, যদিও পিকচারটা মানে ছবিটা ঠিকমতো আঁকা হয়নি, মানে জিডি সমান ডিএইচ এমনভাবে বর্ধিত করেছি বলেছি। তাহলে এখানে এখানে দেখো এমনভাবে বর্ধিত করলাম যাতে জিডি সমান ডিএইচ, তাহলে এখানে বলা যায় জিডি সমান ডিএইচ কীরকম না অঙ্কন অনুসারে, অঙ্কন অনুসারে। তাহলে অতএব আমরা এটা কি বলা যাবে, বিএইচ সিডিটা বিএইচ সিজি, সিজি হয়তো এটা সিজি, বিএইচ সিজি একটি সামান্তরিক, সামান্তরিক কেন না যেহেতু চতুর্ভুজটির কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাই এটা একটা আমাদের সামান্তরিক। দেখো এইখানে আমার এরপরে একটা ত্রিভুজ আমি পেয়েছি, এ বি সি ত্রিভুজ। তাহলে এখন আমরা কি বলবো, এখন এ বি সি ত্রিভুজ এ বি সি এর ভরকেন্দ্র জি। তাহলে অতএব আমরা কি বলতে পারি, অতএব এ জি সমান, আমাদেরকে তো বলেই দেওয়া আছে 2/3 এডি, এজি সমান 2/3 অফ এডি, কারণ আমাদের 2:1 অনুপাতে বিভক্ত করে শীর্ষবিন্দু থেকে, ঠিক তো। তাহলে এই এজি সমান 2/3 অফ এডি। তাহলে আমরা কি বলতে পারি, তাহলে এজি সমান বিসি বলতে পারি, কারণ আমাদের দেওয়া আছে 2/3 এডি সমান বিসি। তাহলে আমার যেহেতু 2/3 এডি সমান বিসি বলে দেওয়া আছে, তাই আমরা এটা আমাদের প্রদত্ত। ঠিক আছে, দেখো এইখানে আর পরে আমরা কী বলতে পারি, দেখো আবার লিখবো, আবার দেখো এই জিডিটা কী পাচ্ছি, জিডিটা দেখো হাফ অফ এজি বলতে পারি, এই জিটিটা হাফ অফ এজি আমরা, কারণ কি উপর দিক থেকে আমরা শীর্ষবিন্দু আমি কী বলেছি 2:1 অনুপাতে বিভক্ত করে। তাহলে এইখানে আমরা লিখে দিই যেহেতু এজি ইজ টু জিডি সমান 2:1, তাহলে এখানে আমরা বা জিডি সমান হাফ অফ বিসি, জিডি সমান হাফ অফ বিসি। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি না 2জিডি সমান কি বিসি। তাহলে বা এখান থেকে জি এইচ সমান বিসি, কারণ কি না জিডি, যেহেতু আমাদের বলতে পারি জিডি সমান ডিএইচ। তাহলে দেখো এইখানে আমরা জিএইচ সমান যদি বিসি পেয়ে গেছি, জিএইচ সমান বিসি, তার মানে কর্ণদ্বয়ের দৈর্ঘ্যটা আমাদের পরস্পর সমান বেরিয়ে গেছে। আমরা কিসের পাই, কর্ণদ্বয়ের দৈর্ঘ্য আয়তক্ষেত্র, ঠিক তো। তাহলে এখানে আমরা লিখব যেহেতু বিএইচ সিজি সামান্তরিকের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান, অতএব বিএইচ সিজি একটি আয়তকার চিত্র। তাহলে আয়তকার চিত্রের আমরা জানি আয়তকার চিত্রের প্রতিটি কোণ সমকোণ, আয়তকার চিত্রের। তাহলে কি করব না কোণ বি জি সি সমান
90 ডিগ্রি, প্রমাণিত। তাহলে এই কোণটা আমাদের 90 ডিগ্রি পাচ্ছি। আয়তকার চিত্রে তো একটা কোণ সমান 90 ডিগ্রি হয়। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? তাহলে তোমাদের নেক্সট অঙ্কটা দেখো। তাহলে 10-এর দাগের অঙ্কটা কি আছে বলছে, এবিসিডি একটি সামান্তরিক। তাহলে আমরা একটা আগে সামান্তরিক এঁকে নিই। এবিসিডি একটি সামান্তরিক। তাহলে এবিসিডি একটি সামান্তরিক আমাদের বলে দিয়েছে, এবিসিডি। এরপর কি বলছে না, বিসি আর সিডি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পি আর কিউ। তাহলে বিসি আর সিডি, তাহলে বিসি বাহুর মধ্যবিন্দু এটা আমার পি, আর সিডি বাহুর মধ্যবিন্দু কিউ। তাহলে সিডি বাহুর মধ্যবিন্দু হচ্ছে কিউ, এটা হচ্ছে কিউ। বলছি এপি আর এ কিউ কর্ণ, এপি আর এ কিউ কর্ণ বিডিকে। তাহলে বিডি আগে আমাদের একটা কর্ণ আঁকি। তাহলে বিডি আমাদের কর্ণ। বলছে এপি আর এ কিউকে, এপি আর এ কিউকে বিডি কর্ণকে কে আর এল বিন্দুতে ছেদ করেছে। তাহলে এপি আর এ কিউ তাহলে কি বিন্দুতে ছেদ করেছে? কে আর এল বিন্দু। তাহলে কে আর এল বিন্দুতে ছেদ করছে। এবার বলছি কে আর এল বিন্দুতে ছেদ করছে, তাহলে প্রমাণ করি যে বিকে সমান কে এল আর বলছে এলডি, এই প্রত্যেকটাই বলছে সমানভাবে বিভক্ত করেছে। তাহলে আমি একটা দেখো একটা অঙ্কন করে নিই, যেটা হচ্ছে এই কর্ণটা আমি টেনে নিই, এই কর্ণটা আমি তাহলে এসি অঙ্কন করলাম, এসি কর্ণটা, যেটা আমার একটা নাম দিয়ে দিই। তাহলে এ বি সি ডি সবই হচ্ছে ই, নাম দিয়ে দিলাম, ই একটা ছেদ করি। তাহলে আমার এখানে দেখো আমার তাহলে কি প্রদত্ত কি দিয়েছে, প্রদত্তগুলো আগে লিখে নিই। প্রদত্ত দেখো কি দিয়েছে না, এ বি সি ডি সামান্তরিকের বিসি ও সিডি বাহুর মধ্যবিন্দু পি ও কিউ। ঠিক আছে, এবারে যে এই এপি ও এ কিউ কর্ণ, এ কিউ কর্ণ কাকে? কর্ণ বিডিকে কে ও এল বিন্দুতে ছেদ করেছে। আর আমি অঙ্কন কি করলাম? অঙ্কন করেছি আমি এসি কর্ণ টেনেছি, অঙ্কন এসি কর্ণ টানলাম, যেটা কিনা বিডি কর্ণকে, যেটা বিডি কর্ণকে ই বিন্দুতে ছেদ করেছে। এরপরে দেখো আমাদের প্রমাণ করব। দেখো তার আগে দেখো এইখানে আমাদের যখন দুটো কর্ণ আমাদের আমরা জানি যে সামান্তরিকের কর্ণ পরস্পরকে সমানভাবে ছেদ করে, এটা জানি। আর দেখো এইখানে যখন আমরা কর্ণ ছেদ করি, দেখো একটা ত্রিভুজ, দুটো ত্রিভুজ উৎপন্ন করেছে, এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ আমাদের উৎপন্ন করেছে। দেখো এমনভাবে করেছে যেটা আমাদের এইটা শীর্ষবিন্দু, যেটা আমরা 2 নম্বর প্রমাণে একই রকমভাবে বলতে এটা 2:1 অনুপাতে এরকমভাবে বিভক্ত করছে, এটা আমরা জানি। তাহলে আমাদের এইখানে প্রমাণ করতে গেলে আমরা লিখব প্রমাণের জায়গায় কী লিখব, যে আমরা জানি, যেটা আমরা বললাম এখনই, আমরা জানি যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। মানে কি? দেখো বিই সমান ইডি বলতে পারি, তাহলে বিই সমান ইডি, আর কি এই সমানেই সিই বলতে পারি। দেখো এখানে আমি আরেকটা কি বললাম, যে এটা আমাদের দুটো তোমাদের এইখানে দেখো আমাদের দুটো একটা ত্রিভুজ পাচ্ছি, যেটা কিনা দুটো ছেদ করেছে একটা দেখো এ কিউ আর ডিই এ দুটো ছেদ করেছে, যেটা তোমাদের প্রয়োগ সাথে দেখবে পাবে দুটো রেখা দিয়ে যেটা ছেদ করেছে, এটা আমাদের তাহলে এলটা কি ভরকেন্দ্র বলতে পারি। তাহলে দেখো এখানে কি লিখবো, যে ত্রিভুজ এ ডি সি এর দুটি মধ্যমা পাচ্ছি, দুটি মধ্যমা কি কি না এ কিউ ও ডিই, যেটা এল বিন্দুকে
এল বিন্দুতে ছেদ করেছে। অতএব এল বিন্দুটা কি? এল বিন্দুটি হলো ত্রিভুজ এ বি সি এর ভরকেন্দ্র। তাহলে ভরকেন্দ্র আর কি বলা যাবে, ভরকেন্দ্র যেহেতু আমাদের পেয়ে গেছি, তাহলে এল ডি সমান 2/3 ডিই। আর কি বলতে পারি, এল ইটা কি কত না 1/3 অফ ডিই। আর তোমরা এটা লিখেও দিতে পারো ব্র্যাকেটে, যে আমরা জানি যে শীর্ষবিন্দু থেকে ভরকেন্দ্র 2:1 অনুপাতে বিভক্ত করে, যেটা আমরা দেখবে এইখানে আমরা প্রমাণ করেছিলাম যে এইখানে তোমাদের চ্যাপ্টারে কোষে দিকে 17 2 নম্বর ইয়াতে আমরা লাইনটা লিখেছিলাম যে শীর্ষবিন্দু থেকে ভরকেন্দ্র এটা 2:1 অনুপাতে বিভক্ত করে। বা এইখানে তোমরা লিখতে পারো যে ত্রিভুজ এই যে ডি এল ইজ টু এল ই, আমি ভাষাটা লিখলাম নি সমান 2:1 এরকম লিখলেও হবে। আর সেই আমি দেখবে 2 নম্বর উপপাদ্যে যে ভাষাটা লিখেছিলাম সেরকমভাবেও লিখলেও হবে। আবার দেখো অনুরূপভাবে আমাদের এইটাও একটা ত্রিভুজ, আগের বার আমরা এই উপরটা করলাম, এরপরে দেখো এই একই রকমভাবে দুটো এই ত্রিভুজটাও এইটাও কী করছে, দুটো আমাদের ছেদবিন্দু, যেটা কি এইটা আগের বারে এলে এইখানে কে, তাহলে এটা কে আমাদের ছেদ একই রকম, তাহলে এইটাও দেখবে ও শীর্ষবিন্দু থেকে 2:1 অনুপাতে বিভক্ত করে। এর শীর্ষবিন্দু কোনটা, এইটা, তাহলে 2:1 অনুপাতে বিভক্ত, সে একই রকমভাবে আমরা লিখবো অনুরূপভাবে। তাহলে ত্রিভুজ এটা কি না এ বি সি এর দুটি মধ্যমা কি কি না এপি ও বিই। তাহলে দেখো এই এপি, অতএব এইখান থেকে বলা যায় অতএব এপি ও বিই এর ছেদবিন্দু কোনটা না কে, আর কেটা কোনটা, কেটা হচ্ছে এই ত্রিভুজের, কে হলো যেটা লেখো আগে, যেটা হচ্ছে ত্রিভুজ এ বি সি এর ভরকেন্দ্র। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, বি কে সমান 2/3 বিই, আর কে ই সমান 1/3 বিই। কেনে না ইয়া যে এটা আমাদের শীর্ষবিন্দু, যে বি কে ইজ টু কে ই সমান 2:1। এখন দেখো, এখন আমরা যেটা পেয়েছি যে এল ডিটা সমান 2/3 ডিই সমানেই 2/3 বিই সমান, তাহলে আমরা কি বলতে পারি, এল ডি সমান বিকে। ঠিক তো, এবারে দেখো আরেকটা কি পাচ্ছি না, আরেকটা পাচ্ছি আমার যে কে এল সমান, দেখো এই কে এল সমান আমরা দেখো কে এলটা কী পাচ্ছি না কে ই যুক্ত এল ই, তাহলে কে এল সমান আমরা কী পাচ্ছি কে ই যুক্ত ই এল। সেটা কি দেখো, কে ইটা আবার কি, কে ইটা 1/3 বি, কে ই 1/3 বি, 1/3 বি যুক্ত, আর ই এলটা কত পাচ্ছি না 1/3 ডি, তাহলে 1/3 ডি। তাহলে এইখানে আমাদের দেখো এটা যদি আমরা হর করি, তাহলে 3 আমাদের হর হবে, আর 1 যুক্ত 1, তাহলে আমাদের 2/3 বিই লিখতে পারি একবারে। আর এই 1/3 ডি আমরা কেন লিখতে পারলাম না, 1/3 ডি সমানেই 1/3 বিই, কারণ আমাদের এটা সমান 1/3 ডিই সমানেই 1/3 বিই না। এটা আমরা এইটাও তোমাদের যদি প্রশ্ন আসে না স্যার 1/3 ডিই সমান 1/3 বিই কী করে এলো, দেখো আমরা প্রথমেই যখন লিখেছিলাম যে এই আমাদের দুটো ত্রিভুজের এক বিই সমান ইডি, তাহলে 1/3 বি, এখানে আমাদের বি আর এখানে ডি, এখানে ইডি লিখেছিলাম আর এখানে ডিই লেখা আছে, তার জন্যে কনফিউজ হয়ে যায়। তাহলে 1/3 বি সমান 1/3 বি আমরা এখানে আমরা লিখে দিচ্ছি একবারে, যেহেতু তোমার 1/3 ডিই সমান 1/3 বি, তাহলে আমাদের এখানে কি বলতে পারি 2/3 বি। তাহলে এইখানে 2/3 বিই যখন দিচ্ছে, দেখো 2/3 বি সমান আমাদের কি পেয়েছি বিকে, তাহলে এটা সমানেই বিকে। তাহলে এইখান থেকে আমরা বলতে পারি অতএব বি কে সমান কে এল সমান এল ডি। এটা আমাদের তোমাদেরকে এইটাই প্রমাণ করতে দিচ্ছে, দেখো এটাই আমাদের প্রমাণিত হয়ে গেল। বুঝতে পেরেছো? তাহলে দেখবে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই
লাইক করবে এবং শেয়ার করবে, তোমাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবে, এবং কোথাও যদি অসুবিধা হয় বুঝতে অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও, আমি তার ক্লারিফিকেশান দেওয়ার চেষ্টা করব। তো আমরা তোমরা যদি মনে করো যে এইভাবে তোমরা উপকৃত হচ্ছে, অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে।